আমি বলে রাখছি এই ভিডিওটি তাদের জন্য যারা বেশ কিছু আপডেটের অপেক্ষায় ছিলেন। আমি আমার ফেসবুক, ইনস্টা বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্লক করে রেখেও আমার বিভিন্ন আইডি বা প্রোফাইলকে স্টকিং করা এবং সেখান থেকে আমার করা বিভিন্ন পোস্টের কপি পেস্ট শেয়ারিং বা সরাসরি পোস্ট শেয়ারিং এই যাবতীয় সংক্রান্ত যেই সাইবার ক্রাইম সেই ব্যাপারে কমপ্লেন করতে চাইছিলাম এবং আমাকে যেই ধরনের মানহানি করা হয়, পাগল এটা সেটা বলে অপদস্থ করে, মূল কথা হচ্ছে আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বিতাড়িত পুরোপুরিভাবে ঠকিয়ে বঞ্চিত করার জন্য যা কিছুই এতদিন করে এসেছে। আমি আসলে এই ব্যাপারগুলো নিয়ে কখনোই এত সিরিয়াস ভাবিনি, সিরিয়াস ছিলামও না। কিন্তু যখন দেখলাম যে জল মাথার উপর দিয়ে গড়াচ্ছে, আমি চেয়েছিলাম পুলিশি সহায়তা নিতে। দেখা গেল এক্ষেত্রেও ঠিক নিজের ভিকটিম সেজে যেমন আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত বন্ধু মহলকে নিজের কুক্ষিগত করে বড় দল নিয়ে নিজের একটা প্রোটেকশন সেট রেডি রাখা হয়, ঠিক সেইভাবে আমি পুলিশের কাছে সহায়তার জন্য যাওয়ার আগেই, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করার আগে বা আমার মানহানির বিষয়ক মামলা কিংবা অভিযোগ থানায় দায়ের করার আগেই আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ, বাল্ক অফ কমপ্লেন্ট, যে একটা কথাও সত্যি না, এক বর্ণও সত্যি ছিল না, সেই অভিযোগগুলোর মাধ্যমে পুলিশকে আমার এগেনস্টে এনে আমাকে আমার বাবার বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে, তো তারপর এখানে আর কোনো সম্পর্ক রক্ষার কোনো ধরনের প্রশ্নই আসে না। তো আমি তাকে যে ত্যায্য করেছি, ডাইনিকে, সেই ত্যায্য করার নোটারিকৃত আইনগত যেই পেপারস খুব শীঘ্রই পৌঁছে যাওয়ার কথা আছে। কিন্তু আমি অবাক হব না যে আমার পেপার পৌঁছানোর পূর্বেই কোনো গুপ্তচরের কাছ থেকে এটা শুনে আমাকেই আগে ত্যায্য ঘোষণা করে এক রাতের মধ্যে কোনো পেপার, টাকা আর ক্ষমতার জোরে কোনো অ্যাডভোকেটের 5 রেটে রেডি করে আমাকে পাঠালেও আমি অবাক হব না। কিন্তু আমি বলে রাখছি ত্যায্যটা আমি আগে করেছি। সবাই জেনে রাখবেন ত্যায্যটা তাকে আগে আমি করেছি, কারণ 12 এপ্রিল তারিখে আমি যখন আমার বাবার বাড়ি ছেড়ে আসি, আমাদের ওই জায়গার যিনি সভাপতি আঙ্কেল, তার কাছে আমি ওই ত্যায্য ঘোষণা করার একটা রাফ কপি প্রথম ঘোষণাকারী হিসেবে কিন্তু আমি তার কাছে জমা রেখে এসেছি। আর চাঁদপুরে এসে আমি আইনগত কাজ করছি। যেহেতু আইনি প্রক্রিয়া জটিলতা আছে, অ্যাডভোকেট, কোর্ট এই ধরনের কাজগুলোতে সবাই জেনে থাকবেন যে সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে সময় লাগছে। তারপরে আমি আশাবাদী যে খুব শীঘ্রই আমি সেটা নির্ধারিত ঠিকানায়, নির্ধারিত স্থানে পৌঁছাতে পারবো। বাট আমি জানি যে কোনো কারোর মাধ্যমে এই খবরটা পেয়ে সবার কাছে নিজেকে বড় প্রমাণ করার জন্য, যে ও কি ত্যায্য করবে আমাকে, ওকেই আমি ত্যায্য করে দিয়েছি, এটা প্রমাণ করার জন্য যদি আগে থেকে কোনো পেপার আমাকেও পাঠিয়ে দেয়, আমার পেপার ওখানে পৌঁছানোর আগে আমাকে যদি পাঠানো হয়, আমি খুব বেশি অবাক হব না। কারণ টাকাওয়ালা শয়তানিরা, বিশেষ করে শয়তান পোষ্য কুত্তাদের সাথে থেকে বদ বুদ্ধির কারখানা নিয়ে বহুত কিছু করতে পারে। সবাইকে জানিয়ে রাখছি, ত্যায্য আমি তাকে করেছি, আমি আগে করেছি, কারণ আমার রাফ কপি সভাপতি আঙ্কেলের হাতে 12 এপ্রিল তারিখে পৌঁছে গেছে। সুতরাং আজ বা আগামীকালের মধ্যে আমাকে ত্যায্য ঘোষণা করে কোনো পেপার আসলেও কিন্তু আগে আমাকে ত্যায্য করা হয়েছে এটা প্রমাণ হবে না, বা এটা আসলে গণ্যই হবে না। ত্যায্য আমি করেছি। এই সমাজ দেখবে যে কোনো খারাপ শয়তানকে কীভাবে শায়েস্তা করতে হয়। আমার পেপার পৌঁছানোর পূর্বেই যদি আমারই এগেনস্টে আমাকে ত্যায্য ঘোষণা করে কোনো পেপার এসে পড়ে, আমি তাতে অবাক হব না। এই জন্যই ভিডিওতে আগে থেকেই ডিক্লেয়ার করে দিচ্ছি যে রাফ যেই কপিটা, সেটা কিন্তু আমি 12 এপ্রিল তারিখে ঢাকা ছাড়ার পূর্বেই আমি আমাদের সভাপতি আঙ্কেলের কাছে রেখে এসেছিলাম। সুতরাং কে আগে কাকে ত্যায্য করেছে এই বিষয়ে আশা করি সবাই একটা ক্লিয়ার ধারণা পেয়েই গেছেন। আমার পেপারের আগে যদি টাকা আর ক্ষমতার জোরে এক রাতের মধ্যে কোনো অ্যাডভোকেট তো একজনকে ধরে রেখেইছে তার 5 আটে, তো তার মাধ্যমে যদি আমাকে আগে ত্যায্য ঘোষণা করার পেপার আসে, আমি অবাক হব না। আবারও বলছি, কিন্তু ত্যায্যটা আমি কিন্তু আগে ঘোষণা করেছি। রাফ যেই পেপার সেটা সভাপতি আঙ্কেলের কাছে ছিল, নোটারি করা, আইনি সিলপ্রাপ্ত যেই পেপার, সেটা অবশ্যই পৌঁছে যাবে। আর এর পরবর্তীতে যদি আমাকে কোনোভাবে কোনো কিছুতে আর জড়িয়ে মিথ্যা অভিযোগের মাধ্যমে আমি কিংবা আমার বাচ্চা কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়, তার পরিণতি কতটা ভয়ানক হবে সেই সম্পর্কে কারোর কিন্তু কোনো ধারণা নেই। আর হচ্ছে গিয়ে, যেমন আমার কোনো কিছু হলে কারোর দায়ভার বর্তায় না কারোর উপরে, ঠিক তেমনিভাবে কারোর কিছু হলে সেটাতে আমারও কিছু যায় আসে না, কারণ ত্যায্য করার পর কোনো সম্পর্কই থাকছে না। সেই ক্ষেত্রে যাদেরকে মেয়ে পাতানো আছে তারা মৃত্যুর পর বিশেষ যেই কার্যাবলী সেগুলো করলেই হবে। আমি নিজেকে এসবে আর কখনোই জড়াবো না, কারণ এইসবের দায়ভার আমার উপরে বর্তায় না।